হাই হ্যালো গাইস, টাস্ক কোডিংয়ের পক্ষ থেকে আজকে আমি তাহিদ বলছি। অ্যান্ড আজকে এই ভিডিওতে আপনি শিখতে যাচ্ছেন, যদি আপনি ইক্লিপসের উইন্ডো বিল্ডার দ্বারা জাভা সুইং কম্পোনেন্টগুলো ইউজ করতে চাচ্ছেন, তার জন্য কিভাবে ইক্লিপসে উইন্ডো বিল্ডার ইনস্টল করবেন। দেখুন, ইক্লিপস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জাভা আইডিই, যেখানে জাভা ডেভেলপমেন্ট ছাড়া জাভা সুইং অ্যাপ্লিকেশন বা জাভা এফএক্স অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি কোড করে গুই অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। পৃথিবীর প্রতিটি কোণে ডেভেলপাররা তাদের জাভা অ্যাপ্লিকেশন তৈরি করতে দিনরাত পরিশ্রম করছেন। একটি চমৎকার গুই অ্যাপ্লিকেশন তৈরি করতেও আপনিও এক্সাইটেড, কিন্তু একই সাথে চ্যালেঞ্জও বড়। প্রতিটি বাটন, প্যানেল অ্যান্ড লেয়ার সবকিছু আপনাকে ম্যানুয়ালি কোড করতে হবে। ঘন্টার পর ঘন্টা কাটছে অ্যালাইনমেন্ট টুইক করতে, অ্যাডজাস্টিং পিক্সেল অ্যান্ড ডিবাগিং করতে, তাই না? এটি গুই ডেভেলপারদের ইউনিভার্সাল স্ট্রাগল। আর ঠিক তখনই হাজির হয় উইন্ডো বিল্ডার। এটি একটি টুল যা পুরো খেলাটাকে বদলে দেয়। হঠাৎ কোডের সেই অসীম লাইনগুলো রূপ নেয় ভার্চুয়াল প্ল্যাটফর্মে, যেখানে ডিজাইন করা হয় সহজে, দ্রুত এবং ইট অবভিয়াসলি ফান। এটি ডেভেলপারদের জন্য একটি গোপন অস্ত্র, যার দ্বারা সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দারুণ জাভা গুই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। আর সেই ক্ষমতাবান টুলটি আজকে আমরা ইক্লিপসে আনলক করব। এই ভিডিওতে আমি দুইটি মেথড শেয়ার করব উইন্ডো বিল্ডার ইনস্টল করার জন্য। প্রথম মেথডে আমরা ইক্লিপসের সফটওয়্যার মার্কেট প্লেস থেকে সরাসরি উইন্ডো বিল্ডার ইনস্টল করব। অ্যান্ড এই মেথডে আপনার ইক্লিপসে উইন্ডো বিল্ডার ইনস্টল না হয় তাহলে সেকেন্ড মেথড ইউজ করবেন। সেকেন্ড মেথডে আমরা ম্যানুয়ালি ইনস্টল করব ইক্লিপসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডো বিল্ডার ডাউনলোড করে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর দেখি প্রথম মেথডের মাধ্যমে উইন্ডো বিল্ডার ইনস্টল করা। ওকে, আমি আমার ইক্লিপস ওপেন করে নিয়েছি। আই হোপ আপনাদের কাছে সবার কাছে ইক্লিপস ইনস্টল করা আছে। দেন আপনার কাছে যদি ইক্লিপস ইনস্টল না করা থাকে তাহলে কেন আপনি ইনস্টল করে নেবেন। দেন আপনার ইক্লিপসের মেনু বার বা টুল বারে সবার লাস্টে একটি অপশন দেখবেন, হেল্প মেনু। হেল্প মেনু তো ক্লিক করার পরে দেখবেন সিলেক্ট অপশনে ইনস্টল নিউ সফটওয়্যার আসবে, এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনার কাছে একটা পপ আপ উইন্ডো আসবে, সেখানে দেখবেন ওয়ার্ক উইথ, সিলেক্ট অপশনে এসে আপনাকে অল অ্যাভেলেবল সাইট এটা সিলেক্ট করে দিবেন। দেন আপনার একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে আপনার এখানে সেকেন্ড ইম্পোর্টে আপনি জাস্ট লিখে দেবেন উইন্ডো বিল্ডার। তো লেখার পরে এন্টার টিপ দিবেন। দেন আপনার কাছে আসবে জেনারেল পারপাস টুল। এখানে আপনার সব ডিপেন্ডেন্সিগুলো আছে উইন্ডো বিল্ডারে। তো আপনি জাস্ট জেনারেল পারপাস টুলে ক্লিক করে দেবেন। জেনারেল পারপাস টুলে ক্লিক করার পরে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। তাতে আপনার উইন্ডো বিল্ডারে যতগুলো ডিপেন্ডেন্সি আছে সেগুলো লোড হওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো লোড হওয়ার পরে আপনাকে আরেক পপ আপ আসবে। দেখুন আমার উইন্ডো বিল্ডারে ডিপেন্ডেন্সিগুলো লোড হয়ে গেছে। এখন আমাকে ফিনিশ বাটনে ক্লিক করলে আমার উইন্ডো বিল্ডার ইনস্টল শুরু হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম। দেখুন ইক্লিপসের ডান পাশে একটা কোণাত ইনস্টলিং সফটওয়্যার 16%, এটা আপনার সফটওয়্যার ইনস্টল হতেছে। তো এটা 100% হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। ওকে, আমার ইক্লিপসে উইন্ডো বিল্ডার ইনস্টল হওয়ার পরে আমাকে একটা পপ আপ আসছে যেখানে বলতেছে ইক্লিপসটি রিস্টার্ট করতে। আমি রিস্টার্ট নাও টিপ দিয়ে দেবো। রিস্টার্ট নাও বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার ইক্লিপসটি আবার ওপেন হবে। রিস্টার্ট হওয়ার পরে তখন আপনি ওয়েলকাম ওভারভিউটা দেখতে পাচ্ছেন, আপনি এটা কেটে দেবেন। দেন আপনি প্রজেক্ট ওপেন করবেন। এখানে আপনি একটি নতুন প্রজেক্ট ওপেন করে আপনি দেখবেন আপনার ইক্লিপসে উইন্ডো বিল্ডার ইনস্টল হয়েছে কিনা বা আপনি জেএফএম ফাইল ক্রিয়েট করতে পারছেন কিনা। তো আমি একটা নতুন প্রজেক্ট ওপেন করি, নিউ, দেন জাভা প্রজেক্ট। তো আমি প্রজেক্টের নাম দিচ্ছি টেস্টিং অ্যান্ড যেভাবে আছে বাই ডিফল্ট রেখে দেবো ফিনিশ। আমার একটা নতুন প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো আমি প্রজেক্টটি ওপেন করি। দেন এসআরসি, এখানে আমি একটা নতুন প্যাকেজ ক্রিয়েট করব। প্যাকেজের নাম দিচ্ছি অ্যাপ, তারপর ফিনিশ বাটনে ক্লিক করব। এই প্যাকেজের মধ্যে আমার একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে, যা ফাইলটি জেএফএম টাইপ। বাটন ক্লিক করে নিউ অপশন আসবো, দেন আদার্স। দেন আমার এখানে উইন্ডো বিল্ডার অপশনটি চলে আসছে। সো আমরা উইন্ডো বিল্ডার ইনস্টল করতে পেরেছি সাকসেসফুলি। তো আমি এখন নতুন একটি ফাইল ক্রিয়েট করব, জেএফএম ফাইল। তো আমি উইন্ডো বিল্ডার সিলেক্ট করে এখানে সুইং ডিজাইনার, দেন আমরা জেএফএম ফাইলের ক্রিয়েট করার অপশন পেয়ে যাবো। আমি জেএফএম সিলেক্ট করতেছি, দেন নেক্সট। এখন আমার ফাইলের নাম দিতে হবে। আমি ফাইলটার নাম দিচ্ছি হোম পেজ, দেন ফিনিশ।
দেখুন আমার একটি জেফ্রেম ফাইল ক্রিয়েট হয়ে গেছে যা উইন্ডো বিল্ডারের মাধ্যমে। তো আমাদের এখানে ডিজাইন অপশনও পাওয়া যাবে। তো আমরা ডিজাইন অপশনে ক্লিক করি, দেন আমাদের এখানে ডিজাইন অপশনের সব প্যানেলগুলো ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করতে পারি। জাস্ট শিওর হওয়ার জন্য আপনি একটি লেআউট সিলেক্ট করে দেন জাস্ট একটি বাটন আপনি প্রেস করে শিওর হয়ে নেবেন। হয়তো আপনি জানেন না উইন্ডো বিল্ডার শুধু GUI ক্রিয়েট করার জন্য না, ইটস এ জেনারেট ক্লিন মডিফাইবল কোড। সো ইফ ইউ থিঙ্কিং দিস ইজ জাস্ট এ ড্র্যাগ এন্ড ড্রপ টুল, think again. It's a learning tool that helps you understand how Swing component work under the hood. এখানে আপনি সোর্স অপশনে ক্লিক করলে আপনি দেখবেন আমাদের অটোমেটিকলি কোড জেনারেট হয়ে গিয়েছে। এখানে আপনি কাস্টম লজিক কোড অ্যাড করতে পারবেন অ্যান্ড মেক রিয়েলি ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যান্ড আউট। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশন একবার রান করি। ইয়াস দ্যাটস ইট, আমাদের ইক্লিপসে ফুললি উইন্ডো বিল্ডার ইনস্টল হয়ে গেছে। এটা ছিল আমাদের ফার্স্ট মেথড। আর আপনার এই মেথডে যদি কোনো প্রবলেম হয় বা এরর আসে তাহলে আপনি সেকেন্ড মেথড ফলো করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই সেকেন্ড মেথড। ওকে, সেকেন্ড মেথডের মাধ্যমে আপনার ইক্লিপসে উইন্ডো বিল্ডার ইনস্টল করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, দেন সার্চ বারে লিখবেন উইন্ডো বিল্ডার ইক্লিপস ডাউনলোড, দেন সার্চ করবেন। দেন ফার্স্ট যে ওয়েবসাইট আসবে eclipse.dev, সেই ওয়েবসাইট আপনি যাবেন। দেন একটু স্ক্রল ডাউন করে লেটেস্ট ভার্সনের জিপ লিঙ্কে ক্লিক করবেন। দেন আপনার কাছে আরেকটি পেজ ওপেন হবে যেখানে ডাউনলোড বাটনের অপশন আছে, আপনি ডাউনলোড ক্লিক করবেন। দেন আপনার ইক্লিপসের উইন্ডো বিল্ডারের জিপ ফোল্ডারটি ডাউনলোড হবে। ওকে, আমরা ব্রাউজার থেকে উইন্ডো বিল্ডার ইনস্টল করার পরে আমাদের ইক্লিপস ওপেন করব। দেন ইক্লিপসের মেনু বার বা টুল বারে হেল্প মেনুতে ক্লিক করে দেন ইনস্টল নিউ সফটওয়্যার অপশনে ক্লিক করব। দেন আমাদের এক পপ আপ আসবে, আমরা আগে থেকে দেখেছি এর আগের মেথডে। সেম এখানে আপনাকে আগে আমরা এখানে সিলেক্ট করতাম, বাট এইবার সিলেক্ট করব না, এবার আমরা অ্যাড বাটনে ক্লিক করব। দেন আপনাকে আর্কাইভ বাটনে ক্লিক করার পরে আপনার কাছে একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনার উইন্ডো বিল্ডার জিপ ফোল্ডারটি ডাউনলোড করে রেখেছেন, সেখানে এসে জাস্ট সিলেক্ট করে দেবেন উইন্ডো বিল্ডার জিপ ফাইলটি। আমি সিলেক্ট করে দিচ্ছি, দেন ওপেন। আর এখানে একটি নাম দিয়ে দেবেন, আমি নাম দিয়ে দিচ্ছি উইন্ডো বিল্ডার। দেন অ্যাড বাটনে ক্লিক করব। দেখুন এখানে আমাদের সেই আগের ডিপেন্ডেন্সিগুলো চলে আসছে। দেন এখানে আমি সিলেক্ট করে দেবো সব। দেন আগের মতনই নেক্সট, সেম প্রসেস মেথড 1-এ যেভাবে করেছি সেভাবেই। আমাদের ডিপেন্ডেন্সিগুলো লোড হয়ে গেছে, এখন ফিনিশ বাটনে ক্লিক করব। দেন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হবে। আমরা ওয়েট করি। ইক্লিপসে উইন্ডো বিল্ডার ইনস্টল হওয়ার পরে আমাদেরকে রেজিস্টার নাও বলবে, আমরা রেজিস্টার করে দেবো। ওকে, ইক্লিপস রিস্টার্ট পরে আবার ওপেন হবে। দেন আপনি ওয়েলকাম ওভারভিউ ট্যাবটা দেখতে পারেন, আপনি জাস্ট এটা ক্লোজ করে দেবেন। দেন আপনার প্রজেক্টে আসবেন। তো আমি আগের মেথডে নতুন একটা প্রজেক্ট বানিয়েছিলাম, সেটার নাম দিয়েছিলাম টেস্টিং। আমি সেম প্রজেক্টে আমি এটাও টেস্ট করব। তো প্রজেক্ট ওপেন করলাম, দেন এসআরসি দ্য প্যাকেজ অ্যাপ প্যাকেজ নাম দিয়েছিলাম। তো অ্যাপ প্যাকেজে আমি আবার নতুন ফাইল ক্রিয়েট করব যেটা হলো আমাদের জেফেম। তো জেফেমের জন্য আমাদের নিউ, দেন আদার্স, দেন আমরা উইন্ডো বিল্ডার দেখতে পাচ্ছি। সো আমরা ম্যানুয়ালি উইন্ডো বিল্ডার ইনস্টল করতে পারছি আমাদের সেকেন্ড মেথডের মাধ্যমে। সো আমরা এটা তো সাকসেস। তো আমি জেফেম একটা ফাইল ক্রিয়েট করে টেস্ট করতেছি। জেফেম ফাইলে আমি ক্লিক করব, দেন নেক্সট। দেন আমি ফাইলের নামটা দেব, ফাইলের নাম দেব ডিজাইন অ্যান্ড ফিনিশ। তো আমার নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সেম প্রসেস, এখানে আমরা কাস্টম কোড বা কিছু লিখতে পারবো, কোনো সমস্যা নেই। দেন আমাদের ডিজাইন পার্টও আছে, আমাদের ডিজাইন প্যানেল ওপেন হবে। এখানে আমাদের জেফেমটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে GUI অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। সো দিস ইজ ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আজকের জন্য আল্লাহ হাফেজ।